গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে রিয়ার বার্থডে, তো সেই উপলক্ষে আমরা জলঙ্গি যাচ্ছি পুজো দিতে। তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, ওইদিকে রিয়া অঙ্কিতাও রেডি হয়ে গেছে। তো এখন অনেক লেট হয়ে গেছে, তো এখন যাই, তারপরে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আপাতত টাটা। তো আমরা চলে এসেছি এখন বাস স্ট্যান্ড, দেখি টোটো নাহলে কিছুতে যাব। এখন এত ঠান্ডার মধ্যে স্কুটিতে যাওয়া যাবে না, তো দেখি গাড়ির জন্য দাঁড়িয়েছি, গাড়িতে উঠিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এর কথা বলছি, এর নাম তো জয়ন্তী না? হ্যাঁ, ওটা জয়ন্তী, ওর সঙ্গে এটা জয়ন্তী, এর সঙ্গে আরেকটা কালো আঙ্কি। তো আমরা চলে এসেছি জলঙ্গিতে, এখন সামনে মন্দির আর একটুতেই। তো ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরে। তো আমরা মন্দিরে চলে এসেছি এখন, এই ওনাকেই তো বলতে হবে। ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরে। এই যে আমাদের ঠাকুর, এই ঠাকুরকে আমরা এখন পুজো করব। তো পুরোহিত মশাই নেই, চলে আসছে, ফোন করা হয়েছিল। তো সবাই ঠাকুরটাকে দর্শন করো। নমো অপবিত্র পবিত্র সর্বমা পুণ্যবিলক্ষণ অভ্যন্তর শুচি নমশুচি 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 নমশুচি। নিয়ে আসলা নমো শ্রীকৃষ্ণ বিষ্ণু নমো তস্য অদ্য এক পুষ্মাসি ভাস্করে মুখরাশিস্তে শুক্ল কৃষ্ণ পক্ষে শ্রী শ্রী রক্ষাকারী সন্দেশ ভোগ নিবেদয়ামি মম এক সংকল্প মহম করিষ্যে। তো ঠাকুর এইটা হচ্ছে ফার্স্ট, এটা কি ঠাকুর? মহাদেব পার্বতী। চলো ওইদিকে যাওয়া যাক আরো। এটা হচ্ছে বড় ঠাকুর, এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির, এটাতে তালা মারা। তাও তোমরা ঠাকুরটা দর্শন করে নাও। এইখানটায় একটা সুন্দর পুকুর আছে, পুকুরে অনেক হাঁস আর কি আছে দিকটাই। এক কথায় মন্দিরটা খুব সুন্দর দেখতে। এখন শীতের সিজন, এখন তো দেখতেই পাচ্ছ অনেক ফুল গাছ আছে গাছটায়, মানে সুন্দর সুন্দর ফুল গাছ। ওই দিকটায় তো যাওয়া যাবে না, ওই দিকটা গ্রিল দেওয়া আটকানো। তো এটা হচ্ছে আমাদের জলঙ্গি পদ্মার মন্দির। আমাদের ভিউটা একটু দেখিয়ে দিই। তো যাদের যাদের অনেক মনের ইচ্ছা মনোবাসনা থাকে, তারা এখানে এসে অবশ্যই ঘুরে যেও, দেখবে দারুণ লাগবে, মনটা শান্তি হয়ে যাবে। বিশেষ করে যখন এই মন্দিরে এসে মানে বাদিতেই এমনিতেই মনটা শান্ত হয়ে যায়, তারপর পুজো করলে তো আরও ভালো লাগে। কেমন লাগছে ঠাকুর প্লাস এই মন্দিরটা, এই মন্দিরের পরিবেশটা তোমরা কমেন্টে সবাই জানিও।
ড্রেসটা কেমন লাগছে না লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে জানিও। কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর রিয়া অঙ্কিতা পেছনে আসছে। তো চলো রিয়া বাড়ির দিকে যাওয়া যাক। এখন দেখ এখন টোটোতে করে বাড়ির দিকে যাব, তো চলো যাওয়া যাক, তারপর কথা হচ্ছে পরে। কি বলবো, এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে আমরা হাঁটতে পারছি না। নদীর এত হাওয়া, এই যে পাশে নদী, আর আমরা নদীর সাইডে হেঁটে বাস স্ট্যান্ডে যাচ্ছি, ওখান থেকে গাড়ি ধরবো। অঙ্কিতা কেমন ঠান্ডা লাগছে বোনো? যাই হোক খুব ঠান্ডা, ঠান্ডায় তো আমি চাদর জড়িয়ে নিয়েছি। পাশের নদীর ঠান্ডা হাওয়া, হ্যাঁ এগুলো টপ, পাশের নদীর ঠান্ডা হাওয়া, বিরাট কষ্ট। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আমরা কিছু খেয়েও নিলাম, টিফিন করে নিলাম। এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি থেকে ভাত টাত খাওয়া দাওয়া করবো। তো এখন যাই বাড়িতে, গাড়িতে উঠি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আপাতত টাটা। ফাইনালি আমরা চলে এসেছি বাস স্ট্যান্ড, এখন বাড়ির দিকে যাব। বাস স্ট্যান্ড বলতে আমাদের নওদাপাড়া বাস স্ট্যান্ড নামলাম, ওই যে স্কুটিতে করে এখন বাড়ির দিকে যাবো। তো বাড়িতে যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আপাতত টাটা। ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে চেঞ্জও করে নিয়েছি। আর কি বলবো, এত ঠান্ডা ছিল, ঠান্ডার জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। তো কি বলবো, কী কী করলাম না করলাম সেটা তো দেখতেই পেলে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো গাইস আজকে ভিডিও এ পর্যন্তই, দেখাচ্ছে পরে ভিডিওতে। সব ভালো থেকো সবাই, আপাতত টাটা।